হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার আজকে তোমাদেরকে আমাদের নতুন টপিক শরীরের বর্ম এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো পড়াশোনা করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা তোমরা ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা ভিডিওটিকে লাইক করবে। আর যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় বা কোনো টপিক যদি তোমরা পড়তে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে আমরা আমাদের নতুন টপিক ক্লাস 5 এর, এটা কোন ক্লাসের? ক্লাস 5 এর যে আমাদের পরিবেশ তোমাদের যে বই আছে সেই বইয়ের প্রথম চ্যাপ্টার। চ্যাপ্টারের মেন চ্যাপ্টারের নাম হিউম্যান বডি বা মানবদেহ। আর এই চ্যাপ্টারের মধ্যে একটি ভাগ হলো শরীরের বর্ম। কি চ্যাপ্টারের নাম কি? শরীরের বর্ম। ইংরেজিতে কি বলছে একে? একে বলছে বডি আর্মার। কি বলছে? বডি আর্মার। আচ্ছা, আর্মার মানে কি আমরা জানি তাহলে? আর্মার মানে হয়ে যাচ্ছে তোমার বর্ম। আচ্ছা, তো আচ্ছা, আর্মার মানে বর্ম আমরা জেনে গেলাম। তো বর্ম মানেটা কি স্যার? বর্ম মানে হচ্ছে, ধরো তুমি আগে সিনেমা বা সিরিয়ালে দেখেছো যে আগেকার লোকরা যখন যুদ্ধ করতে যেত যুদ্ধক্ষেত্রে, তাদের যাতে তারা একটা লোহার জ্যাকেট পরে থাকতো না? ওটা কেন পরে থাকতো? এত গরমের মধ্যে এত ভারী জ্যাকেট কেউ পরে থাকে নাকি? তো তার একটা কারণ আছে। কারণটা হলো, ধরো তখন তো সবাই তরোয়াল ঢাল এগুলো নিয়ে লড়াই করতো। তো তরোয়াল যদি তোমার গায়ে এরকম করে কেউ মারে তো কি হবে? কেটে যাবে। আচ্ছা, তোমার উপরে যদি একটা লোহার জিনিস থাকে তাহলে কি তোমার তরোয়ালটার উপর ওর উপরে পড়লে কি কেটে যাবে? কাটবে না। কি হবে? তোমার শরীরটা তোমার তরোয়ালের আঘাত থেকে রক্ষা পাবে। তাহলে সেই যে তোমার এই যে লোহার জ্যাকেটটা তোমার কি কাজ করছে? তোমার শরীরটাকে ওই তলোয়ারের আঘাত থেকে রক্ষা করছে। তাই যে ওই লোহার জ্যাকেটটাকে, ওটাকেই আমরা বাংলা ভাষায় আর এক ভাষায় বলি কি? বর্ম। কি বলি? বর্ম বা আর্মার। তো চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই যে আজকের চ্যাপ্টারটাতে আমরা কি কি শিখবো সেটা জেনে নিই। তো চলো দেখাই আমরা কি কি লেখা আছে। আমরা প্রত্যেকটা এই যে সায়েন্সের বেশিরভাগ হয়তো ধরো আমরা এই চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিসের ইংলিশ বাংলা দুটোই করে দিয়েছি। এরপরে আমরা কি করব, ধরো বাংলাতেই করব, কিন্তু যে সমস্ত তোমার টপিক বা যে সমস্ত তোমার ওয়ার্ড আমাদের ইংলিশে দরকার সেই সমস্ত ওয়ার্ডগুলোই খালি ইংলিশে করব। পুরোটা আমরা ইংলিশে করব না। যাই হোক, আমি তবুও চেষ্টা করব যে সবকিছু বাংলা ইংলিশ দুটোতেই রাখার। তবুও আমি তোমাদেরকে বলে দিলাম। তো চলো আমরা আজকে দেখে নিব যে আজকে আমরা কি কি শিখব। কি? হোয়াট উইল উই লার্ন টুডে? হয়ে গেল। চলো প্রথমে কি শিখবো? চামড়া কি? হোয়াট ইজ লেদার? চামড়ার ব্যবহার কি কি? হোয়াট আর দ্য ইউজেস অফ দ্য লেদার? আচ্ছা, এখানে লেদার বলতে কিন্তু আমি দুটো জিনিসই বুঝিয়েছি। একটা হলো যেটা পশুদের চামড়া, আর একটা মানুষের চামড়া। এবার তার মধ্যেও কিছু ভাগ আছে, এটা আমরা পরে যখন আরো ডিটেলসে পড়বো, এখনই সেটাতেই বুঝবো। আমরা জাস্ট এখানে ওভারভিউটা নিচ্ছি যে আমরা কি কি পড়তে চলেছি। সেই সমস্ত জিনিস সম্পর্কে আমরা এখন জানছি। তাহলে চামড়ার ব্যবহার কি কি আমরা জানবো। চামড়ার ব্যবহার কমানোর কারণ কি কি? আমরা আজকাল চামড়ার ব্যবহার কমিয়ে দিচ্ছি। তো এই কমানোর কারণ কি কি সেটাও আজকে আমরা জেনে নেব। তারপরে তাহলে কি হলো? ইংরেজিতে হোয়াট আর দ্য রিজনস ফর রিডিউসিং দ্য ইউজ অফ লেদার। তারপর 4 নাম্বারটা কি আছে? মানুষের চামড়াকে কি বলে? কেন একে শরীরের বর্ম বলা হয়? তাহলে তোমাদেরকে বললাম বর্ম কাকে বলে। বর্মটা মোটামুটি কি তোমাদেরকে আগেই বলে দিলাম। তাহলে মানুষের চামড়াকে কি বলে? আমাদের যে চামড়া সেটাকে আমরা কি বলি? স্কিন বলি না? আর একটা বাংলাতে কি বলি? ত্বক বলি না? এটাই আমরা আরো ডিটেলসে আর পরে জানবো। তোমাদেরকে এখন খালি একটু অল্প অল্প করে বলে দিচ্ছি। তারপরে কি বলেছে দেখো, কিভাবে চামড়া আমাদের বর্ম হিসেবে কাজ করে এটাও আমরা জানবো। যে আমরা জেনে নিলাম যে বর্ম কি, বর্ম কেন ব্যবহার করা হতো। এবার আমাদের চামড়া যে কিভাবে বর্ম হিসেবে কাজ করে সেটা আমরা জেনে নেব। হাউ ডাজ দ্য স্কিন অ্যাক্ট অ্যাজ আওয়ার আর্মার? 6 নম্বর কি বলে পড়বো আমরা? মানুষের চামড়া কোথাও পুরু ও কোথাও পাতলা, এটা কেন হয়? এটা আমার এই সমস্ত টপিক তোমাদের বইয়ে কভার করা আছে। এবার আমি এটাকে কি করেছি, একটু ধরো পরিষ্কারভাবে সবকিছুকে পর পর এনেছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়, তোমাদেরকে আলাদা করে বাড়িতে কিছু এটা পড়লেই তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে জেনে নিব চামড়া কি। প্রথমে আমরা কি জেনে নিব? চামড়া কি? হোয়াট ইজ লেদার? আচ্ছা, তুমি তোমার বাবার পার্স দেখেছো? বা অনেক সময় আমরা লেদার জুতা পরি, দেখবে ওই যে জুতো বা পার্সটা এই কাপড়ের তৈরি হয়। এই কাপড়টা আসছে কোথা থেকে?
এই যে আমাদের যে আমরা যে গৃহপালিত পশু আছে, ছাগল, ভেড়া, তারপরে তোমার আরো যে বিভিন্ন পশু আছে, সে সমস্ত পশুর যে যখন মারা যায়, সে সমস্ত পশুর কি করা হয়, যে ত্বকটা হয় মানে যে চামড়াটা যেখানে দেখবে লোম থাকে পশুদের, সেইটা কি হয়, তাদের থেকে ছাড়িয়ে নেওয়া হয়। তাদের যে বডিটা সেটাকে বের করে শুধু উপরের চামড়াটুকু নিয়ে নেওয়া হয়। নিয়ে কি করা হয়, বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাত মানে ধরো ওটাকে পরিষ্কার করা, একটু সার্ফ দিয়ে ধুয়ে নেওয়া, আরো বিভিন্ন সায়েন্টিফিক যে কেমিক্যাল বা যে রাসায়নিক পদার্থ সেটা দিয়ে পরিষ্কার করে নেওয়া, যাতে সেটা কোনো হার্ম না করতে পারে আমাদেরকে, সেটা নিয়ে সেটাকে বিভিন্নভাবে পরিষ্কার করা হয়। এবং পরিষ্কার করে সেটাকে ভালো করে পালিশ করে এরকম জিনিস তৈরি করা হয়। এবার এরকম জিনিস যখন তৈরি হয়ে গেলে একটা শীটের মতো তৈরি হয়, শীট মানে একটা কাগজের মতো তৈরি হয়। ওই কাগজটাকে বিভিন্ন সেলাই করে কোনো সময় জুতা তৈরি হচ্ছে, কোনো সময় পার্স তৈরি হচ্ছে, কোনো সময় জ্যাকেট তৈরি হচ্ছে, এভাবে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। তাহলে আমরা চামড়া কি মোটামুটি জেনে গেলাম। এখানে কিছু কিছু, এখানে ইংরেজিটা তোমাদের একদম ঠিকভাবে দেওয়া হয়েছে, কারণ এখানে চামড়া মানে আমরা স্কিনও বোঝাচ্ছি, আবার তোমার লেদারও বুঝাচ্ছি। তো সেক্ষেত্রে তোমরা ইংরেজিটা যদি একটু ভালো করে পড়ো, তার সঙ্গে বাংলা পড়ছো, তাহলে তোমরা বুঝে যাবে। তাহলে কি আমরা বাংলাটা পড়ে নিই প্রথমে। চাম চামড়া পশুদের চামড়া থেকে তৈরি একটি উপাদান। দেখো এটা কেমন হয়ে যাচ্ছে না কথাটা, চামড়া থেকে, পশুদের চামড়া থেকে তৈরি হয়। এখানে দেখো আবার ইংরেজিতে যখন পড়ছি তখন কি, চামড়া, সরি, লেদার ইজ এ ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য স্কিন অফ অ্যানিমালস। মানে কি, স্কিন বলেছি এখানে আমরা, এখানে কি বলেছি, লেদার ইজ দ্য ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য লেদার অফ দ্য অ্যানিমাল, এখানে আমরা লেদার সেটা বলিনি, এখানে আমরা বলেছি স্কিন অফ দ্য অ্যানিমাল। তাহলে এখানে কি হবে, চামড়া পশুদের ত্বক থেকে তৈরি হয়। কিন্তু পশুদের ত্বক কথাটা কেমন লাগছে না, পশুদের তো ত্বক হয়, হয়, কিন্তু এটাকে আমরা কি বলছি, চামড়াই বলছি। সেক্ষেত্রে আমাদের কথাটা শুনতে একটু খারাপ লাগছে। যাই হোক, আমরা এখন অত ভিতরে যাব না। যাই হোক, তারপরে কি বলছে, আমাদের ত্বক যেমন আমাদের শরীরকে ঢেকে রাখে এবং রক্ষা করে, তেমনি যে পশুদের যে চামড়া সেটা সেই রকমই পশুদের চামড়াও পশুদেরকে রক্ষা করে এবং পশুদের ভিতরের অংশকে ঢেকে রাখে। সেই সমস্ত চামড়ায় কি করা হয়, পশুর চামড়া বা যা পরিষ্কার করা হয়েছে এবং একটি শক্তিশালী এবং দরকারি করার জন্য চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা মানে প্রক্রিয়াজাত করা হয়েছে। এটি জুতা, ব্যাগ, বেল্টের মতো জিনিস তৈরিতে ব্যবহৃত হয়, কারণ এটি শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমরা এখানে যেটা যেটা বললাম সেটাই মোটামুটি কভার হয়ে গেল। যে প্রথমে চামড়াটাকে ভালো করে পরিষ্কার করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, সেসব তারপর প্রক্রিয়াজাত যে উপাদান মানে যে লেদার শিট, সেটাকে বিভিন্নভাবে সেলাই করে বা মেশিনের সাহায্যে জুতো, ব্যাগ, বেল্ট, জ্যাকেট প্রভৃতি কিছু তৈরি করা হয়। এখানে তোমরা ইংরেজিটা পড়ে নেবে। তাহলে আমরা চলে যাই পরের টপিকে। পরের টপিকটা কি, চামড়ার ব্যবহার কি কি, হোয়াট আর দ্য ইউজেস অফ দ্য লেদার। তো আমরা এখানে পড়লাম না, জুতো, আমরা তো চারটা বললাম, জুতো তৈরি হচ্ছে, বেল্ট তৈরি হচ্ছে, তারপরে তোমার পার্স তৈরি হচ্ছে, আর তোমার ব্যাগ তৈরি হচ্ছে, গ্লাভস তৈরি হচ্ছে, সোফা চেয়ার, সোফা চেয়ারও অনেক সময় দেখবে লেদারের তৈরি হয়। কি হয়, ধরো ভিতরের বেসটা থাকে কাঠের, মানে ফ্রেমটা, তার উপরে তুলো বা ধরো তোমার গদি দিয়ে তার উপরে সবার বাইরে যেটা দেওয়া হয় সেটা হলো লেদার, যাতে দেখতে খুব একটা প্রিমিয়াম ভাব আসে বা দেখতে খুব ভালো লাগে। তো চলো আমরা একবার ডিটেলসে পড়ে নিই। প্রথমে কি হচ্ছে চামড়ার ব্যবহার, জুতো তৈরিতে চামড়া দিয়ে মজবুত জুতো তৈরি করা হয়। আমরা যখন ধরো, তোমরা তখন ছোট, তোমরা জানো কিনা জানি না, তবে দেখবে যারা ধরো পরীক্ষা দিতে যাচ্ছে, ইন্টারভিউ, বিশেষ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কোনো অফিসে চাকরি করতে যাচ্ছে, তারা দেখবে চামড়ার জুতো পরে যায়, কারণ সেটা একটা ভালো আউটফিটের মধ্যে পড়ছে আর সেটা খুব টেকসই হয়। সেই জন্য কি হয়, তারা চামড়ার জুতা পরে যায়। চামড়ার জুতো দিয়ে মজবুত জুতো তৈরি হয়, চামড়া দিয়ে মজবুত জুতো তৈরি হয়। শুজ, স্ট্রং শুজ আর মেড ফ্রম দ্য লেদার। তারপরে কি হচ্ছে, বেল্ট, আমরা বেল্ট পরি। এবার তোমরাও বেল্ট পরো, আমরা সবাই মোটামুটি বেল্ট পরি। বেল্ট দেখবে যেটা দিয়ে তৈরি হয়, দেখবে উপরে যে আমরা ছবিটা দেখালাম অনেকটা সেই রকম দেখতে। এই যে জামা প্যান্ট ঠিক রাখার জন্য যে বেল্ট আমাদের কাজে ব্যবহার করি, সেটাও চামড়া দিয়ে তৈরি হয় এবং এই বেল্টও খুব দীর্ঘস্থায়ী হয়। তারপরে ব্যাগ, আমরা এখন ব্যাগ মোটামুটি লেদারের আর ইউজ করি না, কিন্তু দেখবে আমাদের মারা অনেক সময়, মা, বোন, দিদিরা অনেক সময় লেদারের ব্যাগ ব্যবহার করে। আর একটা ব্যাগ কি, আমরা বড় হয়ে যে মানি ব্যাগ ব্যবহার করি, যেখানে আমরা টাকা রাখি, পয়সা রাখি, বিভিন্ন কাগজ রাখি, সেটা অনেক সময় দেখবে লেদারের হয়ে থাকে। এবং এই লেদারের ব্যাগটাও দেখবে অনেক দীর্ঘস্থায়ী হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে। তাহলে কি হচ্ছে, স্কুল ব্যাগ আমরা বাদ দিলাম, এটা হাত ব্যাগ, যেটা মেন মানে মানি ব্যাগ বা হাত ব্যাগ তৈরিতে চামড়া ব্যবহার করা হয়। তারপরে গ্লাভস,
আমরা তো ধরো আমাদের এখানে তো অত তো ঠান্ডা পড়ে না, কিন্তু শীত প্রধান অঞ্চলে, যেখানে ধরো রাশিয়া ধরো, তারপরে তোমার স্কটল্যান্ড বলো, আরো বিদেশে যেমন ইউরোপীয় মহাদেশে যে সমস্ত তোমার দেশ আছে, সেখানে ঠান্ডা খুব জাঁকিয়ে পড়ে। সেখানে কি হয়, সেখানে তারা ঠান্ডার হাত থেকে বাঁচতে এই চামড়ার গ্লাভস ব্যবহার করে। এই গ্লাভস, লেদার গ্লাভস আর মেড টু কভার দ্য হ্যান্ড, তাদের হাত পা ঢাকার জন্য তারা এই লেদারের গ্লাভস ব্যবহার করে। তারপরে তোমাদেরকে যে বললাম যে সোফা আর চেয়ার আরামদায়ক ভাবে বসার জন্য যে চামড়া আসবাব তৈরি হয়, সে আসবাব যে আমরা ব্যবহার করি সেটাও চামড়া দিয়েই, চামড়া মানে চামড়া দিয়ে তৈরি হয় বলাটা ভুল হবে, উপরের কভারটা দেখতে বেশি ভালো লাগে, আকর্ষণীয় হয়, সেটা আমরা চামড়ার ব্যবহার করি। তারপরে এবার, আচ্ছা, 3 নম্বর টপিক কি হচ্ছে, চামড়ার ব্যবহার কমানোর কারণ কি। আচ্ছা, তো একটা জিনিস ভাবো যে চামড়া ব্যবহার তো আমরা করছি, কিন্তু তার জন্য সেই চামড়াটা আসছে কোথা থেকে, পশু পাখি থেকে। এবার তার মানে কি, কিছু কিছু মানুষ আছে যারা ধরো পশু পাখিকে মেরে ফেলছে খালি এই চামড়া নেওয়ার জন্য। সেটা তো খুব একটা বাজে জিনিস। কারণ কি, কারণ তাদেরও জীবন আছে, তাদেরও কষ্ট হয়। তাহলে কি হচ্ছে, এই যে যাতে এরকম জিনিস না হয়, যাতে এত বাজে পরিস্থিতি না আসে, যাতে একটা অমানবিকভাবে তুমি মেরে ফেলছো অনেকগুলো পশুকে তোমার নিজের জন্য, সেটা যাতে না হয়, তার জন্য তোমার আমরা লেদারের ব্যবহার কম করি। প্রাণী রক্ষা করা, কি করতে, প্রাণী রক্ষা করতে, প্রাণীদেরকে রক্ষা করতে আমরা অনেক সময় চামড়ার ব্যবহার কম করি। তাহলে কি হবে, চামড়া পেতে প্রাণীদেরকে মেরে ফেলতে হয়, কম চামড়া ব্যবহার করলে প্রাণীরা নিরাপদে থাকে। হয়ে গেল 1 নম্বর হলো প্রাণীদের রক্ষা, টু সেভ অ্যানিমালস। তারপরে 2 নম্বর, পরিবেশ রক্ষা করা। দেখো কি বলেছে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। চামড়া তৈরি করার সময় পরিবেশ নষ্ট হয়, কম চামড়া ব্যবহার করলে প্রকৃতি পরিষ্কার থাকবে। আচ্ছা, প্রকৃতি কিভাবে নষ্ট হয় সেটা আমরা একবার ভেবে নেব। এটা তো খুব মানে একটা গভীর কথা হয়ে গেল যে প্রকৃতি নষ্ট হয়, প্রকৃতি কিভাবে নষ্ট হয়। ধরো আমরা চামড়া নিয়ে আসলাম, পশু পাখি থেকে যখন চামড়া নিয়ে আসলাম, তখন গন্ধটা কেমন হবে বলো তো, খুব বাজে হবে না? কারণ একটা মৃত জীবজন্তু, তুমি একটা যে স্কিন বা চামড়া সেটা খুলে নিয়ে এসছো, তার মধ্যে মাংস লেগে থাকবে, তাদের মধ্যে রক্ত লেগে থাকবে, তার একটা বাজে গন্ধ হবে। সেটা কি করবে, আশেপাশে যে ছড়াবে এবং অন্য মানুষকে ডিস্টার্ব করবে, বিরক্ত করবে। তার অনেক সময় অসুস্থ লোক থাকে, তারা সহ্য করতে পারে না গন্ধ, অ্যালার্জি হয়। তো সেটা কি করছে, আশেপাশের পরিবেশকে নষ্ট করছে। তারপরে ধরো চামড়া যখন আমরা প্রক্রিয়াজাত করছি, আমরা যে বললাম না উপরে যে প্রক্রিয়াজাত করে আমরা চামড়া ব্যবহার করি, এরকম তো না যে পশুদের থেকে চামড়া খুলে এনে আমরা পরে নিলাম বা ব্যাগ নিলাম, তা তো না। তাদেরকে বিভিন্ন প্রক্রিয়াজাত করা হচ্ছে। সেই সমস্ত প্রক্রিয়াজাত করার সময় আমরা কি করি, ধরো সেই জল যে কারখানাতে করা হচ্ছে, তো কারখানা থেকে জলটা আমরা নদীতে ফেলে দিই। তাহলে কি হচ্ছে, এই যে চামড়ার সঙ্গে অনেক নোংরা আসছে, সেই নোংরাগুলো নদীতে গিয়ে মিশছে, তাতে কি হচ্ছে, নদীর জল নষ্ট হচ্ছে। আমরা বায়ু দূষণের কথাও বললাম যে বায়ু কিভাবে নষ্ট হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা একটা প্রকৃতি, এটা একটা বিস্তর জিনিসকে ক্ষতি করছে। তা এই জন্য আমরা চামড়ার ব্যবহার কমাচ্ছি। তারপরে কি, বিকল্প জিনিস তৈরি। বিকল্প মানে কি, যে ধরো তোমার কাছে একটা চয়েস আছে, মানে তুমি এটা নিতে পারো, আবার এটাও নিতে পারো। মানে তোমার কাছে এটাও আছে, এটাও আছে। তো তোমার কাছে এটা চয়েস যে তুমি এটাও নিতে পারবা, তুমি এটাও নিতে পারবা। এবার তুমি কোনটা নিবা সেটা তোমার উপরে। ধরো তুমি ভাবলা যে না, এই চামড়া ব্যবহার করছি, অনেক পশু মারা যাচ্ছে, আশেপাশে এনভায়রনমেন্টে খুব ড্যামেজ হচ্ছে, আমরা আর চামড়া ব্যবহার করব না। তুমি কি নিবা, প্লাস্টিকের তৈরি বা আরো বিভিন্ন যে অনেক তোমার তন্তু হয়, যেটা তোমার সেটা দিয়ে তোমাদের এই পার্টস টার্স তৈরি হচ্ছে, যেটা টেকসইও হচ্ছে অনেক সময়, অনেক বেশি ক্ষেত্রে। তাহলে আমরা সেই বিকল্প জিনিস তৈরি করা শুরু করেছি, যাতে প্রাণীদের সেটা ক্ষতি না করে। আর জল দূষণ কেন হচ্ছে সেটা তো আমরা বলেই দিলাম, যে কলকারখানা থেকে যে জলগুলো আসে সেটা নদীর জলে মিশে যাচ্ছে। সেটা কি হচ্ছে, নদীর জলকে আহ, দূষণ করছে। তাই এক্ষেত্রে আমরা এগুলো আমাদের প্রকৃতি, এবং এবার এর বদলে যে আমরা যে যে তোমার কৃত্রিম জিনিস ব্যবহার করছি, বা তোমাদের অল্টারনেটিভ মানে যেটা বিকল্প জিনিস বললাম, আমরা বিকল্প জিনিস ব্যবহার করছি, সেটাতে কি হয়, সেটাতে কারো কোনো ক্ষতি হয় না অন্তত। এরকম কারো পশু পাখিরও ক্ষতি হচ্ছে না, পরিবেশের সেরকম ক্ষতি হচ্ছে না। তাহলে কি হচ্ছে, সেটা আমাদের পশু পাখিদের এবং প্রকৃতির জন্য ভালো হচ্ছে। তাই আমরা ধীরে ধীরে কি করছি, চামড়ার ব্যবহারটা কমিয়ে দিচ্ছি। তো চলো আমরা তারপরের টপিকে চলে যাই। তারপরের টপিক কি, মানুষের চামড়াকে কি বলে। এবার এসছি আমরা মেন টপিকে। এবার এসছি আমরা কি, মেন টপিকে। মানুষের চামড়াকে কি বলে,
এবং কেন একে শরীরের বর্ম বলা হয়, এটা আমরা এবার জেনে নিব। কেন একে শরীরের বর্ম বলা হয় আমরা জেনে নিই প্রথমে। মানুষের প্রথমে মানুষের চামড়াকে কি বলে? মানুষের চামড়াকে কি বলা হয়? ত্বক। কি বলা হয়? ত্বক। ইংরেজিতে স্কিন। হিউম্যান হিউম্যান যে তোমার মানুষের চামড়াকে কি বলা হয়? ত্বক। এবার আমরা জানবো শরীরের বর্ম বলা হয় কেন। আমরা বর্ম বর্ম কি কাজে ব্যবহার হয় সেটা আমরা প্রথমে জেনে নিলাম না, যে যখন যুদ্ধে যেত তখন বাইরের যে তরোয়াল টরোয়াল সেগুলোর থেকে রক্ষা পেতাম না, তাহলে কি করছে? বাইরের আঘাত থেকে রক্ষা করছে। এবার চামড়াকে আমরা কেন, তাহলে আমাদের স্কিনকে কেন আমরা সেই আর্মার বলবো বা তোমার এই কি বলে শরীরের বর্ম বলবো? কারণ এই যে চামড়া বা স্কিন, বাইরে তো প্রচুর ধুলাবালি ঘুরে বেড়াচ্ছে, সেটা তো তোমার ভিতরে চলে গেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, হবে নাকি? তো বাইরে অনেক জীবাণু ঘুরে বেড়াচ্ছে, সেটা যদি তোমার শরীরে রক্তের মধ্যে মিশে যায় বা শরীরের কোথাও চলে যায়, তাহলে কি হবে? তোমার শরীরের বিভিন্ন অংশে ক্ষতি করবে। তারপরে কি, ধুলোবালি তো আছেই। তারপরে তুমি যে এই যে বাইরে যাচ্ছ, ধরো তোমার স্কিন নাই, তোমার গায়ে কি, তার মানে শুধু মাংস মাংস, তাহলে কি হবে? রোদ তোমার গায়ে পড়বে সরাসরি, মানে মাংসে পড়বে। যদি চামড়া না থাকে তোমার, তাহলে তো তোমার মাংসই তন্দুরি হয়ে যাবে, যা রোদ আমাদের এখন পড়ছে। তাহলে কি করছে চামড়া? আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করছে, 1 নাম্বার। 2 নাম্বার, বাইরের রোদ থেকে রক্ষা করছে। 3 নাম্বার, বাইরের ধুলোবালি থেকে রক্ষা করছে। 4 নাম্বার, বাইরে যে সমস্ত জীবাণু ঘুরে বেড়ায় সেই সমস্ত জীবাণু থেকেও আমাদের ত্বক রক্ষা করছে। ঠিক যেমন বর্ম যোদ্ধাদেরকে রক্ষা করে, তেমনি ত্বক আমাদের শরীরের জন্য বর্মের মতোই কাজ করে। দেখো এখানে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দেখবে আগেকার যুদ্ধে এরকম ড্রেস অনেকেই পরতো। দেখো পুরোটাই, দেখো দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই দেখো ভিতরে মানুষ আছে কিন্তু, উপরে এটা, নিচে এটা, দেখো পুরো শরীরেই কিন্তু একটা লোহার আস্তরণ বা লোহার জিনিস দিয়ে ঢাকা আছে। যদি তুমি ধরো এখানে একটা তরোয়াল দিয়ে একে ঘুষি মেরে দাও এখানে, তাহলে কি হবে? এর কিছু লাগবে না। এর কি হবে না? এর কোনো কিছুতে লাগবে না। তাহলে তাহলে কি হবে? এর শরীর ভিতর থেকে ভালো থাকবে। তাহলে এই আর্মার এই যে বর্ম, সেটা কি করলো? একে রক্ষা করলো। সেমনি ত্বক আমাদের বাইরের বিভিন্ন জিনিস যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে সেখান থেকে রক্ষা করে। তাই আমরা ত্বককে বলি শরীরের বর্ম। তোমরা আশা করি বুঝতে পারলে। যদি না বুঝতে পারো, এই যে লেখাটা আমি লিখে দিই সেটাকে আবার ভালো করে পড়বে। আবার যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে বলবে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আমরা পরের টপিকে চলে যাই, যে কিভাবে চামড়া আমাদের বর্ম হিসেবে কাজ করে। কিভাবে চামড়া আমাদের বর্ম হিসেবে কাজ করে। আমি তোমাদের আগের বারই মোটামুটি আগের যে স্লাইডটা পড়ালাম তখনই মোটামুটি সব বলে দিলাম, তবুও একবার আমি পড়ে দিচ্ছি। দেখো, আঘাত থেকে রক্ষা করে, প্রোটেক্টস ফ্রম ইনজিউরি ইনজিউরিজ। ত্বক শরীরে ছোটখাটো আঘাত থেকে আমাদেরকে বাঁচায়। ধরো তোমার গায়ে আমি এরকম করে পেন দিয়ে টেনে দিলাম, তাহলে কি হবে? পেনের দাগ বসে যাবে। কি করলো তাহলে? দেখো তোমার কিন্তু লাগছে খুব, মানে তোমার কিন্তু হালকা লাগলো পেনটা দিয়ে, কিন্তু ভিতরে কোনো ক্ষতি করতে দিল না তোমার ত্বক। তাহলে কি করলো? তোমাকে বাইরে যে ছোটখাটো আঘাত যে তুমি পেলে সেটা থেকে তোমার ত্বক তোমাকে রক্ষা করলো। 2 নাম্বার, কি হচ্ছে? রোদ থেকে রক্ষা করছে। ত্বক আমাদের শরীরের শরীরকে সূর্যের যে তাপ সেটা থেকে রক্ষা করে। যেমন আমি বললাম যে মাংসের, যদি তোমার গায়ে ত্বক না থাকে, তুমি মাংস নিয়ে বাইরে গেলে তোমার মাংস তো তন্দুরি হয়ে যাবে। তাহলে কি হবে? তুমি তো আর বেঁচেই থাকবে না ভালো মতো, সেটা কোনো সম্ভব না। তবুও বলছি, তোমার তো শরীরে মাংসই থাকবে না তাহলে আর। তাহলে কি করছে? সেটা তোমার শরীরকে রক্ষা করছে। স্পেশালি দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ইউভি রে। দেখবে তোমরা এখন খুব খবরে শুনবে যে ইউভি রেজ যেটা আমাদের শরীরকে ক্ষতিকর করছে। এটা কোথায় দেখা যায়? এই যে গ্রীষ্মকালে যে প্রচন্ড রোদ থাকে, সেই রোদ থেকে ইউভি রেজ আসে। এই ইউভি রেজ মানে আল্ট্রাভায়োলেট, অতি বেগুনি রশ্মি। মনে রাখবে, ইউভি রেজ মানে আল্ট্রাভায়োলেট রেজ, মানে অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি আমাদের শরীরে বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করে। আমাদের অনেক সময় স্কিন ক্যান্সার করে দেয়, আবার ধরো চামড়াতে ঘা করে দেয়, চোখের ক্ষতি করে, চোখে চশমা দাগ দেয় ডাক্তার, যাতে ইউভি রেস থেকে আমাদের চোখ যাতে কিছু না হয় সেই জন্য। এই যে কিন্তু এই যে শরীরকে যে ত্বক আছে, এই ত্বক আমাদেরকে এই সময় শরীর সূর্যের তাপ আর আল্ট্রাভায়োলেট রেজ যেটা অতিবেগুনি রশ্মি সেটা থেকে অনেকটা রক্ষা করে। ধুলোবালি ময়লা তো আমি তোমাদেরকে আগেবার বলে দিলাম, যে এই ত্বক শরীরে ধুলোবালি ময়লা ঢুকতে দেয় না, আর জীবাণু থেকেও রক্ষা করে। তাহলে হয়ে গেল এটা। এইবার আমরা, যে মানুষের চামড়া কোথাও পুরু কোথাও পাতলা, এটা কেন হয়?
তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, তোমার ঠোঁটে হাত দাও, দেখো তোমার ঠোঁটটা খুব পাতলা না? দেখো খুব আসলে তুমি ইয়ে করতে পারছো না। আর দেখো তোমার পায়ের নিচে হাত দাও, দেখো কি হয়, দেখো খুব শক্ত জিনিসটা তোমার ঠোঁটের থেকে অনেক শক্ত। তাহলে কি, তোমার এ পুরোটাই তো ত্বক। তোমার গালে হাত দাও, দেখো খুব নরম, তোমাদের তো আরো নরম হবে। আমার তো আমি তো বড় হয়ে গেছি বলে আমার গাল অনেক ইয়ে হয়ে গেছে, তোমাদের গাল দেখো আরো নরম হবে। তোমাদের হাত দেখো খুবই নরম, আবার হাতের নিচে দেখো কি হচ্ছে, শক্ত। কেন? আচ্ছা, কাজ বুঝো, যে যত বেশি কাজ করে সে তত বেশি শক্ত হয়, এটা মনে রাখবে। যে যত বেশি কাজ করে সে তত বেশি শক্ত হয়। আবার শুধুমাত্র কাজের ওপরও না, যে যেরকম কাজ করে, ধরো তুমি কম্পিউটারে বসে কাজ করছো আর তুমি জিমে গিয়ে কাজ করছো, দুটার মধ্যে পার্থক্য। বা আমি এটা বলে দিচ্ছি, তুমি বাড়িতে বসে বসে কাজ করছো আর তুমি বাইরে গিয়ে রোদের মধ্যে বড় বড় ভারী ভারী জিনিস উঠানোর কাজ করছো, তাহলে কি হবে? যে ভিতরে কাজ করছে তার কি হবে? সে কিন্তু অতটা শক্তিশালী হবে না যতটা যে বাইরে কাজ করছে তার থেকে। তাহলে সেটা কি হচ্ছে? তাহলে যে বাইরে কাজ করছে সে কিন্তু আস্তে আস্তে শক্তিশালী তৈরি হচ্ছে, কারণ তার যে পারিপার্শ্বিক পরিবেশ এবং পারিপার্শ্বিক যে অবস্থা সেটাই তাকে কি করছে, বাধ্য করছে শক্ত হওয়ার জন্য। তেমনি দেখো আমরা হাতের তালা, হাতের তালু, পায়ের তালু, এগুলো কি হচ্ছে, সবসময় কাজ করছে। আমরা হাঁটছি, চলছি, লিখছি, তাতে কি হচ্ছে বলো তো? তাতে এই জিনিসগুলো আস্তে আস্তে শক্ত হতে থাকছে, শক্ত হতে থাকছে। এই জিনিসগুলো তাই শক্ত হতে থাকে। আর যে সমস্ত জিনিসের বেশি কাজ নেই বা যে সমস্ত জিনিস বেশি কাজ করে না, মানে ধরো ঘরে কম্পিউটারে কাজ করে বা ঘরে বসে কাজ করে, তাদের ত্বক, সেই জায়গা সমস্ত ত্বকগুলো নরম থেকে যাচ্ছে। যার যত বেশি হেভি কাজ, তার তত চামড়া পুরু। ঠিক আছে? আমাদের শরীরে হেভি কাজ কার কার? হাতের তালু। আমরা লেখি, রান্না করি, আরো ধরো কি কি কাজ করি, বিছানা ঝাড় দিই, ঘর ঝাড় দিই থেকে শুরু করে টেবিল পরিষ্কার করি, লেখালেখি তো বললাম, তারপরে তোমার কম্পিউটারের কাজ, যা কিছু আমরা হাতের তালু দিয়ে করছি। এরকম করে কি করি? এরকম করে করি। তাহলে দেখো এই জন্য আমরা হাতের তালু দিয়ে কাজ করছি বলে আমাদের হাতের তালুগুলো অনেক শক্ত। আবার তোমাদের পায়ের নিচে দেখো, তোমাদের পা সবসময় হাঁটছো তুমি, তাতে কি হচ্ছে, তোমাদের পায়ের নিচেও শক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের পায়ের নিচে আর হাতের তালু খুব শক্ত হয়। আবার ঠোঁট দেখো, ঠোঁটকে আমরা কি খুব ভারী কাজ করতে ব্যবহার করি? না, আমরা কি করতে ব্যবহার করি? খালি তোমার কথা বলতে ব্যবহার করি। এবার কথা বলা খুব একটা, কিন্তু কথা বলা খুব সহজ কাজ না, কিন্তু তোমার অত এর জন্য জোর লাগছে না। তাই কি হচ্ছে, তোমার হাঁটতে চলতে যেহেতু জোর লাগছে, কথা বলতে কিন্তু তোমার ততটা জোর লাগছে না। তাই তোমার দেখো ঠোঁট পাতলা হয়। আবার একটা কারণ তুমি যদি লক্ষ্য করো, তোমার ঠোঁট যদি শক্ত হয়ে যায়, তুমি কি খেতে পারবে ঠিকঠাক করে? মানে ধরো তোমার তো ঠোঁট শক্ত হয়ে গেল, শক্ত মানে কি, তুমি জিনিসটাকে যদি চট করে এরকম করতে পারবে না, তাহলে কি হবে, এরকম থেকে যাবে। তাহলে তোমাকে সবসময় এরকম করে কথা বলতে হবে। তুমি কি এটা পারবে? পারবে না। দেখ আমি তোমাদেরকে দেখানোর জন্য করলাম, তো হাস্য, ঠিক আছে, যাই হোক। তো সেটা তোমরা পারবে না। তাতে কি হচ্ছে, তাই এই জিনিসটা, এই পাতলা ঠোঁটটা, এটা আমাদের প্রয়োজন এক রকমের। আমাদের খেতে সাহায্য করে, আমাদের কথা বলতে সাহায্য করে, অনেক সময় আমাদের মুখ ভাঙাতেও সাহায্য করে। ঠোঁট যদি আমাদের এরকম হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, আমরা মুখ ভাঙাতেও পারবো না, আমরা খেতেও পারবো না, আমরা কথা বলতেও ঠিকঠাক আমাদের কথা বলতেও খুব অসুবিধা হবে। এটা একটা কারণ হলো। ২-৩ নম্বর, চোখের পাতা দেখো, এই জায়গাটা এটা, সেই জায়গাটাও কিন্তু খুব পাতলা হয়। আচ্ছা একটা কথা বলো, যে এই জায়গাটা যদি তোমার মোটা হয়ে যায়, তাহলে কি, তোমরা বলবে এটা তো সবসময় কাজ করে, তাহলে এটা কেন পাতলা? এটা এই জন্যই পাতলা, এটা যদি তোমাদের শক্ত হয়ে যায়, তোমরা কি দেখো তো, শক্ত মানে কি, যে একদম টাইট হয়ে থাকবে, তোমরা উঠাতে নামাতে পারবে না। যেরকম আমরা হাতের তালুকে কি করি, এরকম করে বেশি কুঁচকাতে পারি? পারি না। কিন্তু আমরা উপরের স্কিনটাকে দেখো খুব সহজে পেচ্ছি না? এরকম যদি হয়, এবার যদি আমাদের চোখের উপরটা এরকম তৈরি হয়ে যায়, আমাদের যে এরকম করবো, এই চোখে উপর নিচ করবো, সেটাকে ঠিকঠাক করতে পারবো? পারবো না। আমাদের অনেকটা অসুবিধা হবে। আর চোখেরও তাতে অনেক ক্ষতি হবে, যেহেতু ভারী জিনিস, চোখ তো খুব সেন্সিটিভ জিনিস, একটু লাগলেই তো খুব প্রবলেম হয়। সেক্ষেত্রে এটা যদি মোটা হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের চোখের যে এই চোখের পাতা যে নামাচ্ছি উঠাচ্ছি সেটা করতেও প্রবলেম হবে। তাই যেরকম যেরকম যেখানে প্রয়োজন, সেরকম সেরকম আমাদের শরীর তৈরি হচ্ছে। আমাদের হাতে হেভি কাজ করতে হয়, হাত আর পায়ের তাল হেভি কাজ করছে, খুব শক্তিশালী কাজ করছে, সারা শরীরের জোর গিয়ে আমাদের পায়ের নিচে পড়ছে। আমরা যখন লিখছি তখন গোটা হাতের জোর আমাদের এই তালুতে গিয়ে পড়ছে। তাই আমাদের হাতের তালু আর পায়ের তালু খুব শক্ত। তার বদলে আমাদের ঠোঁট বলো, গাল বলো, এই সমস্ত কাজে অত হেভি কাজ আমরা
করি না, তাই কি হবে, এগুলো আমাদের অনেকটা নরম। দেখো এখানে আমি তোমাদেরকে ছবি দিয়েও বলে দিয়েছি, দেখো এই দেখো, এই যে হাতের তালু সবসময় কাজ করছে তাই শক্ত, আর এই যে ঠোঁট, এটা তোমার সেরকম কথা বলা ছাড়া কোনো সেরকম কাজ করে না, আর খাওয়া ছাড়া কোনো কাজ করে না, তাই এটা নরম। তাহলে এখানে কি কি লেখা আছে আশা করি তোমরা বুঝতে পারলে। হোয়াই ইজ হিউম্যান স্কিন থিক অ্যান্ড থিন ইন ডিফারেন্ট প্লেসেস? মানুষের চামড়া কোথাও পুরু আর কোথাও পাতলা হয় কেন? যেখানে বেশি ঘষা লাগে সেখানে চামড়া পুরু হয়। আমরা যখন লিখছি, এই যে আমি যে পেনটা ধরেছি যে লিখছি, সেখানে কি হচ্ছে, হাতে ঘষা লাগছে না, পেনের সাথে হাতের বা হাতের সঙ্গে হাতের বা তালি মারছে যখন হাতের সাথে হাতের, এই তালু ঘষা লাগছে না, সেখানে কি হচ্ছে, চামড়া পুরু হচ্ছে। where there is more rubbing the skin is thicker। এটা আমরা এক রকমের রাব করছি বা এটা এক রকমের রাব করছি। আমরা যখন পায়ে পা দিয়ে হাঁটছি তখন মাটির সঙ্গে পায়ের তালুটাই তো হয়ে আছে এরকম ভাবে, তো কি হচ্ছে, এটা একটা ঘষা পড়ছে, তো এই ঘষাটাই হলো কি করে, এই চামড়াটাকে পুরু করে দেয়। যেমন হাতের তালু, পায়ের তলার চামড়া পুরু হয়। তারপরে কি বলেছে, যেখানে নরম এবং সংবেদনশীল সেখানে চামড়া পাতলা হয়। যেমন চোখের পাতা, ঠোঁট, এই সমস্ত জায়গায় কি হয়, চামড়া পাতলা হয়। কেন পাতলা হয়? চোখ, এটা আমাদের সংবেদনশীল এরিয়া, জায়গা, এটা যদি শক্ত হয়ে যায় আমরা চোখের পাতা ঠিকঠাক নামাতে উঠাতে পারবো না। ঠোঁটও সেই, যদি শক্ত হয়ে যায় আমরা খেতে কথা বলতে আমাদের অসুবিধা হবে, তাই আমরা এই জায়গাটা পাতলা হয়। তার পুরু চামড়া কি করে, আমাদেরকে রক্ষা করে। যেমন ধরো আমাদের পায়ের তলা যদি পাতলা হতো তাহলে কি হতো, ধরো একটু পাথর পড়ে আছে, একটু আমাদের পায়ের ভিতরে ঢুকে যেত, তাহলে আমাদের পায়ের ভিতরে ঢুকে গিয়ে রক্ত বেরিয়ে যেত না খুব তাড়াতাড়ি, সেটা আমাদের করতে দেয় না। তাই আমাদের বেশি কাজ করার সময় এটা আঘাত থেকে রক্ষা দেয়, ইট আঘাত থেকে রক্ষা করে। ইট প্রোটেক্ট আস ফ্রম ইনজুরিজ হোয়েন উই ইউজ দোজ পার্টস অ্যা লট। যখন আমরা এই সমস্ত জিনিসকে বেশি ব্যবহার করি, তখন আমাদের যে বাইরের আঘাত সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। পাতলা চামড়া কি করে, নরম স্পর্শ অনুভব করতে সাহায্য করে। যখন আমি তোমাকে যদি এখানে একটু কি বলে গোতা দিই, আর এখানে যদি গোতা দিই, তাহলে দেখবে তোমার উপরে বেশি লাগবে। কেন লাগবে? উপরের চামড়াটা তোমার বেশি পাতলা, নিচের চামড়াটা পুরু, তাই কি হবে তোমার, এখানে যেটা সংবেদন হবে এখানে তার থেকে কম সংবেদন হবে। পাতলা চামড়াতে লাগে বেশি, মোটা চামড়াতে লাগে কম। মনে দেখবে তোমরা যখনই বদমাইশি করবে, মা বাবা তোমাদেরকে বলবে, এই তোর গন্ডারের চামড়া হয়ে যাচ্ছে দিন দিন। কেন বলে? গন্ডারের চামড়া খুব মোটা হয়, তাতে কি করে, তাতে কি যদি কেউ মারে কিনা, তাহলে তারে সেরকম লাগে না। তাই জন্য মা বাবা টিচাররা আমাদের কি বলে, এই দেখ তোর গন্ডারের চামড়া হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে মোটামুটি তোমাদের সব বুঝিয়ে দিলাম। এই তোমাদের চ্যাপ্টারে যা যা ছিল। তো ঠোঁট থেকে শুরু করে গন্ডারের চামড়া, তারপরে পশুদের চামড়া থেকে শুরু করে তোমাদের কি বলে চামড়ার কাজ সবকিছুই আমরা, তারপরে এই আর্মার কেন বলে, এই যে আর্মার, এটাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারলে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি পুরোটা দেখো, আর ভিডিওটিতে লাইক আর কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই।